শুনেছি আবু জাহেল নাকি নবী অনেক কষ্ট দিত, অনেক আঘাত করতো। দোস্তের আমার মক্কা নগরে আবু জাহেল নবীর এত পরিমাণ আঘাত করছে। আবু জাহেলের সন্তান নাম হলো ইকরামা। ইকরামা এই হাদিসটা বর্ণনা করে বলে, ইকরামা বলে তখন আমি কালিমা পড়ি নাই, একদিন তাকে দেখলাম গভীর রাত্রে কে যেন দরজা আঘাত করে। আমি আমার বাবাকে বললাম, বাবা ঘরের দরজার ভিতরে কে যেন আঘাত করে গো, বাবা একটু দরজা খানা খোলো। ইকরামা বলে আমার বাবা ডাইকা কই কে আবার আসবে। ইকরামা হলো আবু জাহেলের সন্তান। ইকরামা বলে, ইকরামার আব্বা বলে, আবু জাহেল বলে কে আবার আসবে। মক্কা নগরে একটি তুফাকর আছে, নাম তার মুহাম্মদ। গভীর রাত্রে তো মুহাম্মদের জানা ঘুমাইতে পারবো না। দোস্তের আমার আবু জাহেল দরজা খানা খুললেন। ইকরামা আমি তাকায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ নবী ডাইকা কই, চাচা গো একাধারে 300 বার আপনার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসলাম, আপনি আমার কালিমার দাওয়াতটা কবুল করেন না। ও চাচা, চিন্তা করলাম এখন রাত গভীর হয়ে গেছে গা, আপনার মাথার ব্রেনটা ফ্রেশ আছে, এই মুহূর্তে দাওয়াত দিলে হয়তো আপনি আমার দাওয়াতটা কবুল করবেন। চাচা গো পড়ে নেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরা বলেন আমি তাকায় দেখলাম আমার বাবার চোখটা লাল হয়ে গেছে গা গুসাই। আমি তাকায় দেখলাম আমার বাবা হাত কানে ভাবে শক্ত কইরা, শক্ত করে হাত কানা শক্ত করে রাহমাতুল লিল আলামিন নবীজি ডান গাল বরাবর সজুরে একটা থাপ্পড় মেরে বসলেন। নাউযুবিল্লাহ। বাজান গে আমার, আল্লাহ নবী থাপ্পড় খায়া জমিনে পড়ে যায়। নবী আবার ওইটা টাইকা টাইকা কয়, মারছেন আর আমার নিষেধ করবো না, তবে আমি আমার কালিমার দাওয়াতটা আবার আপনার কাছে পেশ করি, পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল রাগ হইয়া বাম হাতটা শক্ত করে আমার নবীজির বাম গাল বরাবর ছজুরে থাপ্পড় মেরে বসলেন। নবীজির গাল দুইটা ফেলে গেছে গা। গভীর রাতে যাইয়া খাদিজা ঘরে দরজা আঘাত করলো। খাদিজা দরজা খুলছেন, সাথে ফাতেমা। ফাতেমা তাকায় দেখেন তার আব্বার গাল দুইটা ফুলে গেছে গা। ফাতেমা আর দেরি করে নাই, হাত দুইটা আল্লাহর দরবারে বিছায়া দেয়া বলেন, হে মালিক আল্লাহ, আমার বাবার তুমি নবী বানাইয়া পাঠাইলা গো আল্লাহ। মক্কার কাফের মুশরিকরা আমার বাবারে মারে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ গো তুই মক্কার কাফের মুশরিকদের ধ্বংস করে দাও। রাহমাতান আমিন নবীজি ফাতেমারে ডাইকা কয়, না ফাতেমা না, তোমার দোয়ার সাথে একবার যদি আমি বিশ্ব নবী আমিন বলি, আমার আল্লাহ কিন্তু দোয়াটা ফিরাইয়া দিবে না। নবীজি আবু জাহেলের জন্য একটাবার বদদোয়া করে না, 300 বার কালিমার দাওয়াত নিয়ে গেছেন। কতবার? 300 বার। 300 বার খুতবাতুল হাকিমুল ইসলাম লিখতে 300 বার। আচ্ছা আপনার বাড়ির সামনে যদি কেউ যায়, পরে যদি আপনি প্রথমবার আপনি পরে আপনার ঘর থেকে তাড়ায় দেন, দ্বিতীয়বার সে যাইব না, ঠিক না? কিন্তু আল্লাহ নবীজি একাধারে 300 বার আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছেন। 300 বার। আবু জাহেল মানে নাই, বারবার নবীর মাইরা দিছে। এই জন্য মাঝ মাহফিজে মা ডাইকা কয়, সন্তান তোরা দুইটা তো যাওয়ার নিয়ত করছো, তবে শুন আবু জাহেলের না মাইরা কিন্তু বাড়ি ফিরবি না। আল্লাহু আকবার শুনে যুদ্ধের ময়দানে দুই ভাই নাচতে নাচতে যুদ্ধের ময়দানে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কা নগরীর সাহাবী। তিনি বলেন আমি হঠাৎ করে তাকায় দিকে আমার ডানেও বালক বামেও বালক। যুদ্ধের ময়দানে নিয়ম হলো আমি বিপদে বলে দানি যিনি থাকবে ওনার কাছ থেকে সাহায্য নেওয়া, এটা যুদ্ধের ময়দানে চলতো। আব্দুর রহমান আউফ তিনি টেনশনে পড়ে গেলেন, আরে হঠাৎ করে বালক দুইটা পত্রিকা এলো, এর আমি যে বিপদে পড়লি, হ্যাঁ আমার সাহায্য করো, ভাবতো না সরো, ডান দিকে সেও সরো। আব্দুর রহমান আউফ টেনশনে পড়ে গেলেন। এমন সময় ডান দিক থেকে ছোট ভাই ডাইকা ডেকা কর, চাচা আপনি কি আবু জাহেলের ছিলেন? চাচা কো কেন, তুমি আবু জাহেলের কি করতা? চাচা নিয়ত করেছি, আজকে নিয়ত করছি হয়তো বা আমি মরবো, না হয় আবু জাহেল মরবো। কানে কানে জিজ্ঞেস করে তো, কানে কানে আবার জিজ্ঞেস করো কেন? এই কথা কানে কানে জিজ্ঞেস করতে হয়? চাচা কইেন না, আপনার বাম পাশে কিন্তু আমার বড় ভাই, হ্যাঁ যদি আগে দেহে তাহলে হ্যাঁ আগে মেরে ফেলাইবো। এই জন্য আমার দুই ভাইয়ের প্রতিযোগিতা কে আগে আবু জাহেলের মেরে ফেলাইবো। আল্লাহু আকবার।
আব্দুর রহমান বুঝলেন যে দুই ভাই প্রতিযোগিতা করার লেগে আজকে যুদ্ধের ময়দানে আইছে আবু জাহেলের মারবার লাগা। আব্দুর রহমান আপনাদের ঠিক আছে শুনো, দেখায় দিব। আবু জাহেল আইলেই দেখায় দিব। বাজান দে যেই মাত্র আবু জাহেল আইছে আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিতে, ওই যে আবু জাহেল। যেই মাত্র দেখাইছে দুইটা ভাই যুদ্ধের ময়দানে মানুষের ভিতর থেকে এক দৌড়ে আবু জাহেলের ঘোড়ার সামনে। আবু জাহেলের দুফর লাগ পাই না, তরবারি দিয়েও লাগ পাই না, ছোড়ো না তরবারি মারে লাগ পাই না। ছোট ভাই কয় এমনি হইতো না, কি করতে কো পিছন দিয়ে আবু জাহেলের ঘোড়ার ঠ্যাংটার মধ্যে একটা বুক মারবো। আল্লাহ আকবার কইতেন না আপনারা? বাজান যেই মাত্র ঘোড়ার ঠ্যাঙ্গর মধ্যে কূপ দিয়েছে ঘোড়া থরথর করে জমিনে পড়ে গেছে গা। ছোট ভাই কো আর দেরি নাই রে, নবীর দুশমন নে পাইছি তোমা। কারে কূপটা দিয়েছে? আবু জাহেল। আবু জাহেল কেডা? সর্দার, লিডার, মক্কার পালোয়ান। হ্যারে কূপটা মারছে। এবার দুই ভাই মিলে কুবাইতে 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 আধা মারা করছে, মরছে না, আধা মারা করছে। আধা মারা কইরা খুশি টানাই দৌড় মারছে নবীর কাছে। গিয়া নবীর ডেকে কো নবী গো আপনি না আমার নিতে চাইছে এটা না যুদ্ধের ময়দানে কি হইছে? তো পালোয়ান মাইরেছে। আল্লাহ আকবার কইতেন না আপনারা? কোন পালোয়ান? আবু জাহেল। কও কি তুমি? হ্যাঁ নবী আমি তো আবু জাহেলের সর্বপ্রথম কূপটা দিছি। কেমনি দিরা? আচ্ছা তরবারি দেখাও তো। বুখারী বর্ণনায় আসছে তরবারি যখন দেখাইছে নবী আবু জাহেল তরবারি ভিতরে যে রক্ত, এই রক্ত দেখাই নবী বুঝা ফেলাইছে এটা আবু জাহেল রক্ত। আল্লাহু আকবার জোরে। এ ভাই সন্তান কিন্তু যুদ্ধের ময়দানে গেছে মরার লাইগা, কথা ঠিক।